ভেন্ডিগুলো ছিল অনেকগুলো, তো ভাবছিলাম আজকে দুপুরে কি করা যায়। ঠিক করলাম ভেন্ডি মশলা করি। তো ভেন্ডিগুলো প্রথমে 2 টুকরো করে নিলাম, 2 টুকরোগুলো আবার 4 টুকরো করে কেটে নিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে দিলাম। আর আমরা যেহেতু একটু হালকা রান্নাটা খেতে ভালোবাসি, হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে তেল মশলা কম রান্না, তো ভেন্ডি মশলা আমি ওর জন্য ভাবলাম আজকে করব। একটা পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছিলাম মিক্সিতে, আর একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াতে তেল গরম করে আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলো। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু ভেন্ডিটা আমি নাড়াবো। যেহেতু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তাই আর নুন হলুদ আলাদা করে দিচ্ছি না। আর তোমরা একবার করে দেখো, এটা ভাত রুটির সাথে খেতে পারো, আর খেতেও খুব টেস্টি হয়। একইভাবে ভেন্ডির তরকারি না খেয়ে খেয়ে যখন বোর লেগে যায় তখন একটু ভ্যারাইটি রান্না করি। এরপর আমি ভেন্ডিগুলো তুলে নিলাম আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজ রসুন আদা বাটাগুলো দিয়ে দিলাম ভালো করে, যাতে ওইগুলো ভাজা হয়। ওইগুলো মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা গোটা টমেটো দিলাম কিন্তু, কেননা ভেন্ডির সাথে টমেটোটা খুব ভালো যায়। এরপর টমেটোটা এমনিতেই কুচিয়েছিলাম, তারপরে আবার খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে নিলাম। নুন হলুদ জিরে লঙ্কা যা ডেলি আমাদের মশলা সেগুলোই একটু করে দিয়ে দিলাম। কিন্তু মশলা কম হলেও তেল কম হলেও কিন্তু খেতে ব্যাপক লাগে ভেন্ডি মশলা। তোমরা একবার করে দেখো বন্ধুরা, তারপর আমাকে বলো যে হ্যাঁ ভেন্ডি মশলা কতটা টেস্টি হয়। আলু টালু দিইনি, কেননা অনেকটাই ভেন্ডি ছিল, তার জন্য আর দিলাম না। এরপর কিন্তু আমি জল দেবো। জল দেওয়ার পর আমি ভেন্ডিটা দেবো, জলটা একটু ফুটে যাওয়ার পর। ভেন্ডির সাথে সাথেই দিলাম না, কেননা ভেন্ডিটা অত স্বাদ হবে না তাহলে। জল দেওয়ার পর একটু ফোটার পর যদি ভেন্ডিটা দাও, খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা করে দেখো একদিন কেমন লাগে আর আমাকে জানিও। এরপর কিন্তু আমি শিম আঁচে একদম একটা চাপা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট চাপা ঢাকা দিয়ে দেবার পর যখন ওটা আমি খুলবো, তখন দেখবে পুরো কড়া থেকে তেল ছেড়ে গেছে। এই দেখো পুরো হয়ে গেল কমপ্লিট। তো রুটির সাথে ভাতের সাথে তোমরা খেতেই পারো। আর কেমন হয়েছে একবার জানিও, তোমরা নিজেরাও একবার ট্রাই করে দেখো।